সেবা দলের সংগঠনকে মজবুত করতে আজ প্রদেশ কংগ্রেস ভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেবা দলের কনভেনর নিত্যগোপাল রুদ্রপাল জানান, সেবা দলকে শক্তিশালী করতে আগামী কিছুদিনের ভেতর রাজ্যভিত্তিক প্রশিক্ষণ শিবির করতে যাচ্ছে তারা, এবং এই প্রশিক্ষণ আগরতলা শহরে না করে অন্য জেলায় করার চিন্তা ভাবনাও করছে তারা বলে জানান তিনি। ব্যুরো রিপোর্ট, আরই, ধর্মনগর। আর মহাসংকট কংগ্রেস যখন কথা বলে মানুষের জন্য কি করেছে তার ইতিবাচক দিকগুলো নিয়ে কথা বলে, মানুষের যে মৌলিক চাহিদা, খাদ্যের অধিকার, শিক্ষার অধিকার, বনের অধিকার, কাজের অধিকার, এসব তো কংগ্রেসের দেন, এবং কংগ্রেস জনকল্যাণমুখী সিদ্ধান্ত নিয়েই তারা তাদের কর্মসূচি রূপায়ণ করে এবং বাস্তবায়ন করে। বর্তমানে সারা দেশ জুড়ে আমরা দেখছি অন্য কোন স্কিম, জনকল্যাণমুখী স্কিম না করতে পারবে। ভারতীয় জনতা পার্টি একটা স্কিম শুরু করেছেন, ভারত খোদাই অভিযান। মানে যেখানে মসজিদ দেখছে বলছে মসজিদের তলায় মন্দির রয়েছে, খোদাই করো, খোদাই করো। আজমের শরীফ খোদাই, কুতুব মিনার খোদাই, তাজমহল খোদাই করো, মন্দির করো, জ্ঞানদেবী মসজিদ খোদাই করো, মন্দির করো। 1991 সালে প্রেসিডেন্ট ওয়ার্শিপ অ্যাক্ট একটা আইন পাস করা হয়েছিল। শুধু বাবরি মসজিদ, যেহেতু এটা সাবডিভিজ ম্যাটার ছিল, ওটাকে বাদ দিয়ে বলছিল যে 47 সালে ভারত স্বাধীনতার সময় যেরকম যেখানে যে মসজিদ, যেখানে যে মন্দির রয়েছে, কিংবা অন্যান্য ধর্মের বুদ্ধ মন্দির হোক কিংবা গির্জা হোক, যে যেখানে যেটা রয়েছে সেটা তার স্থিতি অবস্থায় বজায় রাখে। কিন্তু দেখলাম ভারতীয় জনতা পার্টি তাদের ফ্রিঞ্জ এলিমেন্টস গুলো, মৌলবাদী শক্তিগুলো জনকল্যাণমুখী স্কিম দূরের কথা, ভারত খোদাই অভিযান নামে একটা স্কিম এরা চালু করেছে, যাতে করে ধর্মের নামে একটা আড়াআড়ি একটা বিভাজন তারা তৈরি করতে পারে, ভোটের উদ্দেশ্য নিয়ে ঘৃণা ছড়াতে পারে, রক্ত নিয়ে হোলি খেলতে পারে, দেশের মধ্যে একটা অস্থির পরিস্থিতি তৈরি করতে পারে। এবং এটা যে নেগেটিভ আসপেক্ট গুলো, সেগুলো আমরা শুধু দেশের মধ্যেই না, আন্তর্জাতিক স্তরেও আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আমাদের সন্নিকটে ত্রিপুর রাজ্যের 3 দিকে ঘেরাও করা বাংলাদেশে সেগুলো আমরা দেখছি। বাংলাদেশে বর্তমানে ওখানে যারা সংখ্যালঘু হিন্দুরা রয়েছেন, খ্রিস্টানরা রয়েছেন, বৌদ্ধরা রয়েছেন, বুদ্ধিস্টরা রয়েছেন, এরা ওখানে মিছিল করে বলছে, মোদিজি, বিরোধী বাবু, মোদিজি, ভারতীয় জনতা পার্টি, তোমাদের আমাদের নিয়ে চিন্তা করতে হবে না। ওখান থেকে অ্যাডভাইস দিচ্ছে যে তোমাদের এই সমস্ত আচরণের প্রেক্ষিতে আমরা ভোগ করছি। অর্থাৎ ভারতীয় জনতা পার্টি কিংবা মোদী হিন্দুদের সেভিয়ার না, সেভিয়ার মানে রক্ষক না। এটা হচ্ছে বাংলাদেশের হিন্দুরা তোরা জাহান্নামে যা, আমাদের তোদের দোহাই দিয়ে, তোদের রক্তের বিনিময়ে, তোদের উপর সন্ত্রাসের বিনিময়ে, তোদের উপর ধর্ষণের বিনিময়ে এই যে একটা জুলুম চলছে, এটা নিয়ে আমরা আমাদের ভারতবর্ষের হিন্দুদের মেজরিটি কমিউনিটি হিন্দুদের ভাবাবেগকে আমরা কাজে লেগে আমরা ভোট বাক্সে তার প্রতিফলিত করবো। এ হচ্ছে খেলা। এবং সবটা ষড়যন্ত্র তাদের এই মৌলবাদী শক্তি ভারতীয় জনতা পার্টির, যারা আপনারা কাউকে শুনেছেন প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্য, অনেকে হয়তো শুনেছেন লোকসভাতে ওনার মেডিকেল স্পিচ,
পরিষ্কার বলেছে जब हम लोग खून कांग्रेस के लोग जब खून देश के लिए खून पसीना बहा रहे थे আপনারা কি করছিলেন আপনারা তখন এদের দালালি করছেন মাফিনামা লিখছিলেন আর আজকে হয়ে গেছেন আপনারা দেশভক্ত দেশপ্রেমের পার্টি আর এই কংগ্রেসের সাথে দেশের স্বাধীনতা আন্দোলনের প্রত্যেকটি ঘটনা স্মরণ করে লেখা যারা জেলবন্দি জীবনের 1/3 জেলে কাটিয়েছেন জওহরলাল নেহরুর মতো লোকরা তাদের আজকে আপনারা কাঠগড়ে দাঁড় করতে চাইছে আপনারা স্বাধীনতার ইতিহাসকে নতুন ভাবে আপনাদের সুবিধা অনুসারে রচনা করতে চাইছে যে সাভারকার মাফিনামা লিখতো বারংবার মাফিনামা ক্ষমা করো আমাকে জেলে পুরো না সে হয়ে গেল বীর সাভারকার আর যে ভদ্রলোক হাসি মুখে জেল কারাগার প্রায় 14-15 বছর জেলের বিভিন্ন সময় জেল খাটলেন নেহেরু তাকে নিয়ে আপনারা তির্যক করছেন কাজে তারা ইতিহাসকে বিকৃত করে নতুন ভাবে ইতিহাস লেখার চেষ্টা হচ্ছে এই পরিস্থিতিতে সেবা দলের একটা বিশাল বড় ভূমিকা অবশ্যই কংগ্রেস মানে হচ্ছে সেবা কংগ্রেস মানে হচ্ছে মানুষের সাথে কাজ করা কংগ্রেস মানে হচ্ছে দুস্থ গরিব মেহনতি মানুষ তাদের পাশে দাঁড়ানো এই যে রাহুল গান্ধী আপনারা দেখবেন প্রায় একটা বই নিয়ে এই বইটা দেখায় সংবিধান কেন দেয় না এর উদ্দেশ্য হচ্ছে যারা তপশিলি জাতি তপশিলি উপজাতি ওবিসি সংখ্যালঘু তাদের যে এই সংবিধানের প্রদত্ত যে